তানহার কোনো জমজ বোন নেই আকবর। এবার তুমি বলো, জমজ বোন ছাড়া কি এই দুনিয়ায় কখনো দুটো মানুষ সম্পূর্ণ একরকম দেখতে হয়? আদৌ কি এটা সম্ভব? না স্যার। তাহলে ডাক্তার সোহিনী আমার তানহার মতো দেখতে হয় কিভাবে? এক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কাজ করতে পারে। হয়তো তানহা ম্যামের মা বাবা সত্য লুকাচ্ছে, বা হয়তো ওনার যমজ বোন ছিল কিন্তু কোনো কারণে হাসপাতালে বাচ্চা চুরি হয়েছে, বা এমন কিছু। ওনাদের দেখে আমার মনে হয় না ওনারা মিথ্যে বলছেন। আর এটা বাস্তব জীবন আকবর, কোনো মুভি নয় যে এমনভাবে বাচ্চা হাসপাতালে চুরি হবে বা অদল বদল হবে। তাহলে আপনি কি ভেবেছেন? যা ভাবার আগে ভেবে নিয়েছে, নতুন করে ভাবার কিছু নেই। এখনই গাড়ি বের করো, ওই ডাক্তার সোহানির ঠিকানা যেতে হবে আমাদের। আমি ডাক্তার সোহানির সব বায়োডাটা বের করেছি। ওনার গ্রামের বাসা চট্টগ্রামের পুরিয়ার, আর উনি এখানে একটি ফ্ল্যাটে থাকেন চেক পয়েন্টের দিকে। তাহলে চেক পয়েন্টে চলো। সোহিনীর ফ্ল্যাটের সামনে এসে উপস্থিত শাহনওয়াজ শুরুতেই সে গার্ডসদের বলে, ডাক্তার সোহানিকে আপনি কতদিন থেকে চেনেন? উনি তো প্রায় 3 বছর ধরে এই ফ্ল্যাটেই থাকে। শাহনওয়াজ অবাক হয়, তারপর বলে, 3 বছর? আকবর এসে বলে, আমি ওই ফ্ল্যাটের কিছু অধিবাসীর সাথে কথা বললাম। ওনারা তো বললেন যে ডাক্তার সোহানি নাকি অনেক আগে থেকে এখানে রয়েছেন, সবার সাথে অনেক ভালো সম্পর্ক ওনার, সবাই ওনাকে ভালোভাবে চেনেন। এসব শুনে তো আমার মনে হচ্ছে না ডাক্তার সোহানি কোনোভাবে তানহা ম্যাম হতে পারে। তাছাড়া ডাক্তার সোহানির স্বভাবও তানহা ম্যামের থেকে অনেক ভিন্ন। তানহা ম্যাম তো সহজ সরল নরম স্বভাবের ছিলেন, কিন্তু এই ডাক্তার সোহানি। আকবর নিজের বলা কথা শেষ করতে পারে না, তার আগেই ডাক্তার সোহিনী সেখানে উপস্থিত হয়ে বলে, আপনারা এখানে কি করছেন? আমার প্রতিবেশীদের থেকে শুনলাম আমার নামে নাকি সবার থেকে তথ্য সংগ্রহ করছিলেন। আকবর বলে, না মানে, দেখুন, আপনারা যদি বারবার এভাবে আমার পার্সোনাল লাইফে নাক গলান তাহলে কিন্তু এটা আমি মেনে নিব না। আপনারা চেনেন না আমায়, আপনাদের সবার নামই আমি পুলিশে কমপ্লেন করব। শাহনওয়াজ বাঁকা হেসে বলে, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? হ্যাঁ দেখাচ্ছি। আপনি কি নিজেকে খুব বড় কিছু ভাবছেন নাকি? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। আমি কি করতে পারি সেটা দেখাবো। দেখান দেখি কি করতে পারেন আপনি। এই শহরের কোনো পুলিশের হিম্মত নেই আমার গায়ে হাত দেওয়ার। আপনি কোথাকার কোন হরিদাস পাল? হরিদাস পাল নই, আমি শহরের কুখ্যাত মাফিয়া শাহনওয়াজ সিদ্দিকী। সোহিনীর চোখে একটুও ভয় দেখা যায় না, বরং সে সাহসের সাথে বলে, সে আপনি যেই হন, আই ডোন্ট কেয়ার। আমি না কাউকে পরোয়া করি না। নাও গেট লস্ট। সোহিনীর কথা শুনে মোটেই ভড়কায় না শাহনওয়াজ সিদ্দিকী, বরং তার মুখে এমন সাহসী কথা শুনে বেশ ভালোই লাগে তার। শাহনওয়াজ সিদ্দিকী গলা ঝাড়া দিয়ে বলে, তুমি আমার স্থির বিশ্বাস, তুমি আমার তানহা। কারণ আমি তানহার বাবা মায়ের থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তানহার আর কোনো জমজ বোন নেই, কখনো ছিল না। যদি এমনটাই হয় তাহলে দুটো মানুষ কিছুতে দেখতে একরকম হতে পারে না। সোহিনী বিরক্তির স্বরে বলে, আবার আপনি আগের মতো নাটক শুরু করে দিলেন। কি প্রমাণ আছে যে আমি তানহা? প্রমাণ ছাড়া আপনি এমনটা আর দাবি করতে পারেন না। শাহনওয়াজ এবার সোহিনীকে নিজের ফোন থেকে তানহার একটা ছবি বের করে দেখিয়ে বলে, এই দেখো, এটা আমার তানহার ছবি। এরপরে কি তোমার কিছু বলার আছে আর? সোহিনী অবাক স্বরে বলে, এ তো একদম আমার মতো দেখতে। সোহিনী ভীষণ অবাক হয়, কারণ সে নিজেও ভাবতে পারেনি যে তার আর তানহা নামক মেয়েটার চেহারার এতটা মিল। শাহনওয়াজ বিচক্ষণ চোখে সবটা পর্যবেক্ষণ করে বলে, এবার বলো তুমি কি বলবে? এরপরও কি তোমার সত্যটা অস্বীকার করবে? সোহিনী দাবি করে, আমি জানি না আমার আর এই তানহা নামক মেয়েটার চেহারায় এত মিল কিভাবে হলো। তবে সত্যি এটাই যে আমরা দুজন সম্পূর্ণ ভিন্ন মানুষ। শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে, তার পাশে দাঁড়ানো নিজের সেক্রেটারি আকবরকে একটু দূরে ডেকে নিয়ে গিয়ে বলে, তোমার কি মনে হয় আকবর, এখন আমার কি করা উচিত? ও তো কিছুতেই সত্য স্বীকার করছে না। এখন একটা উপায় আছে স্যার। তানহা ম্যামের দেহ বলে যা সন্দেহ করা হচ্ছে, তো এখনও মর্গে আছে। যদি কোনোভাবে ওটা পোস্টমর্টম করানো হয় তাহলে সব সত্য সামনে আসবে। এই জন্য তানহা ম্যামের বাবার ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে হবে। গুড আইডিয়া, এবার তাই করতে হবে।
বলেই শাহনওয়াজ সোহিনীর দিকে তাকায়। মেয়েটার হাব ভাব তার ভালো লাগছিল না। এবার এই ডিএনএ টেস্টই সব পরিষ্কার হয়ে যাবে। ডিএনএ টেস্টের জন্য তানহার বাবা স্যাম্পল দিয়ে গেছে, এখন শুধু টেস্টের রিপোর্ট আসা বাকি। এজন্য অপেক্ষা করে চলেছে শাহনওয়াজ। তার পাশেই সর্বক্ষণিক সাথী হয়ে আছে আকবর। আকবর শাহনওয়াজের উদ্দেশ্যে বলে, স্যার রিপোর্ট যাই হোক, এবার আপনাকে প্রস্তুত থাকতে হবে সত্যটা জানার জন্য। শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে জানে আজ হয়তো অনেক বড় একটা ফয়সলা হয়ে যাবে। শাহনওয়াজ বারংবার প্রার্থনা করে যেন রিপোর্টটা না মেলে। শাহনওয়াজ সিদ্দিকীর অস্থিরতার শেষ নেই। প্রতিটা মুহূর্ত তার কাছে এক একটা শতাব্দীর মতো লাগছে। আকবর ঠিকই বলেছিল, তাকে সত্যটা জানার জন্য প্রস্তুত থাকতে হবে, কিন্তু মন তো মানে না। তার মন কেবল একটাই প্রার্থনা করে চলেছে, রিপোর্টটা যেন না মেলে। যদি রিপোর্ট মিলে যায় তাহলে সে তার সব আশা ভেঙে চুরমার হয়ে যাবে। তানহাকে পুনরায় সে ফিরে পাবার আশা করেছে, সেই আশাটুকুও মিলিয়ে যাবে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার শাহনওয়াজের দিকে তাকালেন। ডাক্তারের মুখের ভাব দেখে শাহনওয়াজ কোনো আন্দাজ করতে পারলেন না, কিন্তু বুকটা ধক করে উঠল। আকবর এগিয়ে এসে রিপোর্টটা হাতে নিতে চাইল, কিন্তু শাহনওয়াজ ইশারায় তাকে থামালেন। কিন্তু রিপোর্টটা নিজেই নিতে চান। ডাক্তার রিপোর্টটা শাহনওয়াজের হাতে তুলে দিলেন। শাহনওয়াজ কাপা হাতে খামটা খুললেন, ভেতরের কাগজটা বের করে ধীরে ধীরে চোখের সামনে আনলেন। প্রথম কয়েক লাইন পড়ার পরই তার চোখ স্থির হয়ে গেল। রিপোর্টটা বলছে, মৃতদেহের ডিএনএ স্যাম্পল এবং তানহার বাবার ডিএনএ স্যাম্পলের মধ্যে 99.9% মিল রয়েছে। গোটা পৃথিবীটা যেন এক মুহূর্তে থমকে গেল শাহনওয়াজের কাছে। তার পায়ের নিচের মাটি সরে গেল। এতদিন ধরে যে আশায় প্রদীপটা সে জ্বালিয়ে রেখেছিল, সেই প্রদীপটা এক ফুৎকারে নিভে গেল। না, এটা তানহা নয়। যে মেয়েটা সোহিনী পরিচয়ে তার সামনে ঘুরে বেড়াচ্ছে, সে তানহা নয়। আর এই রিপোর্টটা নিশ্চিত করেছে, ট্রেনে কাটা পড়ে যে মেয়েটা মারা গেছে সেই তানহা। শাহনওয়াজের হাত থেকে রিপোর্টটা মাটিতে পড়ে গেল। আকবর দ্রুত সেটি তুলে নিল। সে রিপোর্টটা পড়ে সে নিজেও আশাহত হলো। আকবর শাহনওয়াজের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, স্যার রিপোর্টটা মিলে গেছে। শাহনওয়াজ কোনো কথা বললেন না। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার জীবনে এমন অসহায় মুহূর্ত বোধহয় আর আসেনি। এতদিন ধরে যে মিথ্যা আশাকে সে আঁকড়ে ধরেছিল, সত্যের কঠিন আঘাত সেই আশাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তিনি নিজেকে প্রশ্ন করলেন, তাহলে সোহিনী কে? যদি তানহা মরেই গিয়ে থাকে, তাহলে এই সোহিনী কেন দেখতে তার মতো? এই প্রশ্নের কোনো উত্তর তার জানা নেই। ডাক্তার শাহনওয়াজের নীরবতা দেখে বুঝতে পারলেন সে কতটা কষ্ট পেয়েছে। ডাক্তার নরম স্বরে বললেন, মিস্টার সিদ্দিকী, আমি জানি এটা আপনার জন্য কতটা কষ্টের, কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে। রিপোর্টটা নিখুঁত, ডিএনএ কখনো মিথ্যে বলে না। শাহনওয়াজ শূন্য চোখে ডাক্তারের দিকে তাকালো। তার চোখে কোনো ভাষা নেই, কেবল গভীর হতাশা। তিনি মাথা নেড়ে ধীরে ধীরে বললেন, তাহলে তাহলে আমার তানহার নেই? তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। এই একটা কথা বলার পরই সে নিজেকে আর সামলাতে পারছিল না। এই একটা কথা যেন তার বুকে জমে থাকা পাথরটাকে নামিয়ে দিল। আকবর তাকে ধরে বসিয়ে দিল। স্যার আপনি নিজেকে সামলান। শাহনওয়াজ নিঃশব্দে কাঁদছেন। তার চোখে এখন আর কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই, শুধু এক তীব্র যন্ত্রণা। তিনি এখন বুঝতে পারছেন সোহিনী নামক মেয়েটার হাবভাব কেন তার ভালো লাগছিল না। সে কেন বারবার নিজেকে তানহার থেকে আলাদা দাবি করছিল। কারণ সে সত্যটা জানতো, তারা দুজন সত্যিই ভিন্ন মানুষ। এই কঠিন সত্যটা মেনে নেওয়া তার জন্য অনেক কষ্টকর ছিল, কিন্তু রিপোর্টটা সব সন্দেহের অবসান ঘটিয়ে দিয়েছে। যে মেয়েটা তানহা নামের পরিচয়ে ছিল, সে আর নেই। এখন শুধু তার স্মৃতিই রয়ে গেছে, আর সেই স্মৃতি নিয়েই শাহনওয়াজকে বাকি জীবনটা কাটাতে হবে। শাহনওয়াজ ধীরে ধীরে উঠল। আকবর তার দিকে তাকিয়ে আছে। শাহনওয়াজ আকবরকে ইশারা করলো চলে যাওয়ার জন্য। আকবর দ্বিধাগ্রস্তভাবে বলল, স্যার এখন আমরা কি করব? শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু না, আমার কিছু করার নেই।
সব শেষ। তবে এই কয়েকটি শব্দে মিশে আছে এক বুক হতাশা এবং অপার শূন্যতা। এমন সময় সোহিনী সেখানে এসে উপস্থিত হয়। সে এসেই বলে ওঠে, রিপোর্ট পেয়েছেন তো? এবার নিশ্চয়ই আপনাদের মনে আর কোনো সন্দেহ নেই। শাহনওয়াজ এবার সোহিনীর দিকে চোখ তুলে তাকায়। কি মনে করে হঠাৎ বলে ওঠে, আপনিও ডিএনএ টেস্ট করুন। আমি দেখতে চাই আপনার ডিএনএ টেস্টের রিপোর্ট কি আসে। শাহনওয়াজের কথা শুনে সোহিনী বলে ওঠে, কি? আমি চাই আপনার সাথে তানহার বাবার ডিএনএ স্যাম্পল টেস্ট করানো হোক, কেননা যমজ বোন না হলে কি এরকম একরকম দেখতে হয় না। আপনার ডিএনএ টেস্ট করলেই সব পরিষ্কার হবে। সোহিনী আমতা আমতা করে বলে। আমি ডিএনএ টেস্ট করাবো না। শাহনওয়াজ সোহিনীর হাত শক্ত করে ধরে বলে। করাতেই হবে। বলেই সে সোহিনীকে এক প্রকার টেনে নিয়ে যায়। সোহিনীকে টানতে টানতে ডিএনএ টেস্ট করাতে নিয়ে আসে শাহনওয়াজ। সোহিনী রাগী স্বরে বলে, আপনি কিন্তু এবার সব সীমা অতিক্রম করে ফেলছেন। আপনার সাহস হলো কি করে আমাকে এইভাবে নিয়ে আসার? আপনি জানেন আমি এখন এর প্রতিশোধ আপনার থেকে কিভাবে নিতে পারি? কি করবে করবে, আমি সেসবের মোটেই পরোয়া করি না। আমি মানব না, আমি করাবো না কোনো ডিএনএ টেস্ট। সোহিনীর কথা শুনে এবার শাহনওয়াজের মাথায় ভীষণ রাগ উঠে যায়। শাহনওয়াজ নিজের রাগকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় সোহিনীর গালে। সোহিনী পুরো অবাক হয়ে যায়। সে রাগী স্বরে বলে, হাউ ডেয়ার ইউ! আমার সাহসের এখনো কিছুই তুমি দেখোনি। চুপচাপ ডিএনএ টেস্ট করায় নাও, না হলে। সোহিনী কিছু বলবে তার আগে আকবর এসে সোহিনীর সামনে কাতর স্বরে বলে, স্যারের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে উনি রাগের মাথায়, আর তাছাড়া ডিএনএ টেস্ট তো আপনি চাইলেই করাতে পারেন। আমি আপনার কাছে অনুরোধ করছি। এসব অনুরোধের ধার আমি ধারি না। তোমার স্যারের সাহস কিভাবে হলো আমায় থাপ্পড় মারার? আমি এর শেষ দেখে ছাড়বো। আমাকে থাপ্পড় মারার ফল কি হতে পারে সেটা এবার আমিই বুঝিয়ে দেব। সে উনি যত বড়ই মাফিয়া হন আর ওনার যতই ক্ষমতা থাকুক, আমিও এই শহরের একজন স্বনামধন্য ডাক্তার। বলেই সোহিনী ফোঁসফাস করতে থাকে। তবে আকবর অনুনয় বিনয় করা অব্যাহত রাখে। আকবরের করুণ অনুরোধে সোহিনী এবার থামল। তার রাগী চোখগুলো একবার আকবর এবং আরেকবার শাহনওয়াজের দিকে ঘুরালো। আকবর আবার বিনয়ের সঙ্গে বলল, ম্যাডাম, একবার শুধু স্যারের দিকে তাকিয়ে দেখুন। উনি সত্যিই খুব ভেঙে পড়েছেন। উনি আপনাকে তানহা ম্যাম ভেবেছেন। আপনার প্রতি ওনার এই আচরণ তানহার জন্যই। আপনার কাছে অনুরোধ, শুধু একবার এই পরীক্ষাটা করিয়ে নিন। আপনি যদি সত্যি তানহা ম্যাম না হন, তাহলে এই পরীক্ষাটা আপনার জন্য একটা সুযোগ। এটা প্রমাণিত হলে তো স্যার আপনাকে আর বিরক্ত করবে না। সোহিনী কিছুক্ষণ চুপ করে রইল। আকবরের কথায় যেন কিছুটা যুক্তি খুঁজে পেল। তার মনে হলো এই পরীক্ষাটা করিয়ে নিলে শাহনওয়াজের ভুল ধারণা ভেঙে যাবে, আর সেও প্রমাণ করতে পারবে যে সে তানহা নয়। তারপর সে ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, আমি এই টেস্ট করাবো, কিন্তু একটা শর্তে। শর্ত? কিসের শর্ত? আমি তোমার কোনো শর্ত মানতে বাধ্য নই। আপনি বাধ্য নন, কিন্তু আপনার ভুল ভাঙতে হলে আমার শর্ত মানতেই হবে। তারপর সে আকবরের দিকে তাকিয়ে বলল, শর্তটা হলো এই ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পর যদি প্রমাণিত হয় যে আমি তানহা নই, তাহলে তোমার স্যার আমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং আমার সম্মানহানির জন্য ক্ষতিপূরণ দেবেন, আর উনি আমাকে কখনোই আর কোনোভাবে বিরক্ত করবেন না। আকবর মাথা নেড়ে বলল। আমি আপনার শর্ত স্যারকে বুঝিয়ে বলবো। শাহনওয়াজ এবার দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমার শর্ত মানতে রাজি। যদি রিপোর্ট প্রমাণ করে তুমি তানহা নও, আমি তোমার সব শর্তে মেনে নেব। কিন্তু যদি তুমি তানহা হও। আমি তানহা নই। সোহিনী তাকে থামিয়ে দিয়ে বলল। শাহনওয়াজ আর কথা বাড়ালো না। সে আকবরকে ইশারা করলো। আকবর সোহিনীকে ডিএনএ টেস্টের জন্য নির্দিষ্ট কক্ষে নিয়ে গেল। নমুনা সংগ্রহের পুরো প্রক্রিয়া চলাকালীন সোহিনীর মুখে ছিল একরাশ বিরক্তি আর অপমানবোধ। তার মনে হচ্ছিল এই মাফিয়ার ডন তাকে তুচ্ছ মনে করেছে, তার ব্যক্তিত্বকে অপমান করেছে। সে দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা করল এই রিপোর্ট আসার পর শাহনওয়াজকে এমন শিক্ষা দেবে যা সে কোনো দিন ভুলবে না। দুদিন পর ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে এলো। আকবর রিপোর্ট নিয়ে কাঁপতে কাঁপতে শাহনওয়াজের সামনে দাঁড়ালো।
শাহনওয়াজ অস্থির হয়ে বলল,